এটা সম্পূর্ণ তো মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না। আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি। মমতা ব্যানার্জি একজন অপরাধী, তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন, না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না। পুলিশ একটা ভান করে বলেছে যে সেই মৃতদেহ তার বাবা মাই দাহ করার অনুমতি দিয়েছেন। যে ভদ্রলোক ভদ্রমহিলাকে 3 ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি হসপিটালে পৌঁছানোর পরেও, যে ভদ্রলোক ভদ্রমহিলা বলেছেন যে পুলিশ এবং ওখানকার ডাক্তাররা আমাদেরকে হেনস্থা করেছেন, যার একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছিল, পরিবারটির আশা আকাঙ্ক্ষা যাকে ঘিরে গড়ে উঠছিল, তার যখন হঠাৎ মৃত্যু হয় তখন সেই বাবা মায়ের কি স্মরণে থাকে যে সেকেন্ড পোস্টমর্টেম করতে হবে? আর যাদের স্মরণে ছিল বা থাকতে পারতো তাদেরকে পুলিশ বাবা মায়ের কাছে ঘেঁষতেই দেয়নি, যাতে না ঘেঁষতে দিয়ে মৃতদেহটি তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয়। এর জন্য আমি আবার বলছি, মমতা ব্যানার্জিকে আমি অভিযুক্ত হিসেবে দেখছি এবং সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, এটা আমার দাবি যে মমতা ব্যানার্জিকে এখনই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।